সপ্তাহখানেক ধরে নজিরবিহীন হামলা চালিয়ে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়ায় বেশ কোণঠাসা হয়ে পড়েছে পুতিন প্রশাসন। এরই মধ্যে মস্কো জানিয়েছে পশ্চিমাঞ্চলীয় অঞ্চলটিতে টানা 6 দিনের অভিযানে রাশিয়ার ভেতরে 30 কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়েছে জেলেনস্কি বাহিনী। সীমান্তবর্তী এই অঞ্চলটিতে ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে তারা। ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৭৬,০০০-এর বেশি বেসামরিক রুশ নাগরিককে। হামলা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। কুর্স্ক অঞ্চলে নিজেদের রিজার্ভ সেনা পাঠিয়েছে ক্রেমলিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভার অভিযোগ, মস্কোর শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে কিয়েভ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানায়, সীমান্তবর্তী 2টি গ্রামের কাছে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তুমুল লড়াই করে যাচ্ছে রুশ বাহিনী। এছাড়া কুর্স্ক অঞ্চলে কিয়েভের 14টি ড্রোন ও 4টি ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অঞ্চলে আরও 18টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো। ইউক্রেনের হামলার পাল্টা জবাব দেওয়াও অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভের বিভিন্ন এলাকায় মস্কো হামলা শুরু করেছে। জাপোরিঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ সেনারা আগুন লাগিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও রাজধানী কিয়েভ সহ বিভিন্ন জায়গায় চলছে ক্ষেপণাস্ত্র হামলা। অন্তরা সেন, সময় সংবাদ।